সরস্বতী, আমার ছোট সরস্বতী। মিষ্টি লাগছে ওদেরকে দেখতে। তো এখানে ঘর ডোবানো হচ্ছে, তাই জন্য এখানে বসে আছি ঘর ডোবানো দেখবো বলে। দেখো ওদিকে হরে কৃষ্ণ বলি না, রাধে রাধে বলবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আপনারা দেখছেন সরস্বতী পুজোর ভিডিও। আমি একটা ভিডিওতে পুরো ভিডিও দিতে পারিনি, সেটা আমাকে ক্ষমা করবেন, কারণ একসঙ্গে যদি ভিডিও আমি দিতে চাই আপাতত 60 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি 60 মিনিটের ভিডিওকে কেটে কেটে 26 মিনিটের ভিডিও করেছি, সেটা 2 দিন 13 মিনিট 13 মিনিট করে দিয়েছি। তো সেই জন্য ছোট ছোট ভিডিও হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুকুঞ্জ আশ্রমে ভক্তের খুব ভিড় জমেছে। হ্যাঁ, সত্যিই তাই। এবছর সরস্বতী পুজোয় আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে প্রায় 2000-এর মতো ভক্ত সকাল থেকে আনাগোনা করেছে, বিকেলে তো রয়েছেই। তো সকালে কিন্তু খুবই ভক্ত হয়েছে। তো সেটা আমাদের এখানে যেনারা অঞ্জলি দিয়েছেন তেনারা হচ্ছে এই এখানে যে ভক্তরা দেখতে পাচ্ছেন এনারা। তো 2বার কি 3বার অঞ্জলি দেওয়া হয়েছে। তো বাবা আমাদের পরে দেবেন অঞ্জলি। তো এখানে হোম হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে অঞ্জলি দেওয়া চলছে। আমরাও কিন্তু অঞ্জলি দিয়েছি। মায়ের কাছে আমরা সবাই এই প্রার্থনাই রেখেছি, কিঞ্চিৎ যেন ভক্তি উনি দেন, এবং যে কণ্ঠ উনি দিয়েছেন ওনাকে গান শোনার জন্য, প্রভুকে গান শোনানোর জন্য, সেই কণ্ঠ যেন আজীবন ধরে রাখতে পারি, এবং সেই কণ্ঠ নিয়ে কোনো অহংকার না করে ভগবানের উদ্দেশ্যে যেন সারা জীবন গান শুনিয়ে যেতে পারি, এইটুকু প্রার্থনা মায়ের কাছে। তো প্রত্যেক বছর আমাদের মা আসেন, এবছর আলাদা রূপে মা এসেছেন। এর পরের বছর আরও বড় করে মায়ের এই পুজো আমরা আরাধনায় সামিল হব, সেই ইচ্ছে রয়েছে। এবারের ভিড় দেখে সেই ইচ্ছেটি কিন্তু হয়েছে যে আরও বড় করে সুন্দর করে পুজোটা হবে। তো সবার ইচ্ছেতে এটা হবে। আশ্রমে সবাই প্রচুর পরিশ্রম করেছে এই পুজোর জন্য। যে ভক্ত ঠাকুর গড়েছেন তিনি বাড়িতে এসে, মানে আমাদের আশ্রমে এসে ঠাকুর তৈরি করেছেন। ওই জেঠুকেও সত্যি অনেক ধন্যবাদ, কারণ যে যার বাড়িতে ঠাকুর তৈরি করলে অনেকটাই সুবিধে, তেনার সময় মতো করতে পারেন। কিন্তু এখানে সময় বের করে এসে ঠাকুর তৈরি করা, এটা সত্যি অনেক কঠিন জিনিস। তো যাই হোক, তবু উনি করেছেন। তো সব মিলিয়ে আমাদের সরস্বতী মাকে এত সুন্দর দেখতে লেগেছে। অনেক ভক্তের মুখে কিন্তু শুনেছি যে আমাদের সরস্বতী মাকে আলাদা রকম দেখতে লেগেছে। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর আমার 2 সরস্বতী মা পুরো একদম স্টেজে উঠে গেছে, স্টেজে উঠেই মন্ত্র বলছে। তো ওরাও কি মন্ত্র বলছে জানি না, তবে কিন্তু বলছে, দেখুন মুখে বলছে কিন্তু। তো যাই হোক, আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি। আর অঞ্জলি দেওয়ার পর আমাদের সেবার ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি প্রসাদ কিন্তু বাটিতে করে দেওয়া হচ্ছে। এটা প্রত্যেক বছরই থাকে, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। তো এই খিচুড়ি প্রসাদ কিন্তু আমাদের বিতরণ করা হয়। তো এটা আমাদের প্রত্যেক রবিবারই হয়ে থাকে। আর তার সঙ্গে আমাদের তো ফুচকা, তারপরে চপ, সিঙাড়া, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে।
ভীষণ ভিড় হয়েছিল। আমরাই সুযোগ পাইনি কোনো ফটো তোলার, কিছু খাওয়ার আমরাই সুযোগ পাইনি, এতটা পরিমাণ ভিড় হয়েছিল। তো দেখে ভীষণ ভালো লাগছিল, ভীষণ। আর তারপরে পুজোর শেষে কিন্তু বাবা হাতে খড়ি দিয়েছিল। এটা প্রত্যেক বছরই এই আবেদন বাবার কাছে থাকে যে আমার নাতনিকে একটু আপনার হাত দিয়ে আমি হাতে খড়ি দেবো, মানে পড়াশুনোর শুরুটা যেন আপনার হাত থেকেই হয়, তাহলে হয়তো ভালো হবে। তো এটা বিশ্বাস করেন অনেকেই। তো সেই জন্য বাবা কিন্তু সবার আবদার রাখতে এই হাতে খড়িটা বাবা দিয়ে থাকেন। তো একদম পুজোর শেষে হাতে খড়ি হয়েছিল, সেই ভিডিও আমি ক্যাপচার করেছি। এখানে দেখতে পাচ্ছেন বাবা আর মা অঞ্জলি দিচ্ছেন, আমাদের বাকিরা সবাই অঞ্জলি দিচ্ছেন, যেনারা কর্মে ব্যস্ত ছিল। তো তেনারাই কিন্তু এখন অঞ্জলি দিচ্ছেন। তো অঞ্জলি দেওয়ার পরেই হাতে খড়ি হবে, সেটাও আপনারা দর্শন করবেন। এখন আপনারা মাকে দর্শন করছেন। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আমি কিন্তু সবারই কমেন্ট দেখি। তো হয়তো লাভ রিয়েক্ট দেওয়ার আমি সময় পাই না, কিন্তু সবারই কমেন্ট কিন্তু আমি দেখি। তো যাই হোক, আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো হরে কৃষ্ণ, আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। ওম ভদ্রকালো নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওই শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। শ্বেত পদ্মাসনা দেবী নমো নমঃ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে।
এক সখী। তো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে হরে কৃষ্ণ না বললে কোনো এন্ট্রি হয় না, তবুও আজকে আশ্রমে পুরো সরস্বতীতে ভর্তি হয়ে গেছে। আমাদের সরস্বতী পুজোতে এই দু সখী আসে, প্রত্যেক বছরই আসে, তো এবছরও এসেছে। আর সরস্বতী পুজো কেমন কাটলো সেটা তোরা বল। আমি সবসময় এখানে আসি, মানে সেটা অনেক বছর আগে থেকেই। তো আমার তো খুবই ভালো লাগে, তাই জন্যই আমি আসি। আর এখানে এবারে সরস্বতী পুজোর গেট আপটা বল। হ্যাঁ, সরস্বতী পূজা মানে কি, অন্যান্য জায়গায় সরস্বতী কি শুধু বীণা থাকে, আর এখানে আমাদের যে মানে কৃষ্ণরূপী সরস্বতী আর কি যাকে বলে, দারুণ মানে যে সরস্বতীটা কোথাও দেখতে পাবে না, একদম আনকমন, আমাদের আশ্রমেই দেখা যায়। তো যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে।